আসসালামু আলাইকুম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আশা করি আজকের আলোচনাটি খুবই ফলপ্রসূ হবে এবং তোমরা খুব সহজে বুঝবে। না বুঝলে অবশ্যই কমেন্টস করবে। আমরা চেষ্টা করবো অ্যাজ ইউজুয়াল ভালোভাবে বোঝাতে। এখানে দেখো এই দুটি সমীকরণ দিয়ে দেওয়া আছে, এই দুটি সমীকরণ সমাধান করতে বলা হয়েছে। আমি একটু ক্লিয়ার করে লিখলাম। এই দুটি সমীকরণের মাঝখানে একটি দেখো এই একটি অংশ y এর মান দিয়ে দেওয়া আছে, বাকি সবকটা x, আর এখানে x y কম্বিনেশন দিয়ে দেওয়া আছে। এই জন্য আমাদের একটা অপনয়ন আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে সলভ করতে হবে, কারণ এটা করলে সবচেয়ে একটি সুন্দর নিয়ম হয়। প্রতিস্থাপন মতো করে সলভ করব। দেওয়া আছে এই এক নং সমীকরণ লিখলাম। এখান থেকে ক্যালকুলেশন করে, যেহেতু y এর মান এখানে দিয়ে দেওয়া আছে, যে আমরা এক নং লিখবো। এবার দুই নং সমীকরণ থেকে আমরা y এর মান নির্ণয় করবো। x মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এখান থেকে x প্লাস ওয়ান ইকুয়াল টু এই পাশে মাইনাস আছে, এই পাশে গেলে প্লাস হয়। এখানে থ্রি ওয়াই থাকতেছে, এখানে পক্ষান্তর করলাম x প্লাস ওয়ান। এই y এর মান সাথে যেহেতু গুণ আছে, এটাই পাশে ভাগ হয়ে যায়। আশা করি সমীকরণ এক দুই দুইটাই y তে কনভার্ট করতে পারলাম। এটা বুঝতে পারছো? দুটাই সেম মানে কনভার্ট করলাম। এতটুকু নিয়ে কারো কোনো প্রবলেম নেই। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টস করবে, আমি দরকার হয় পুনরায় দেখাবো। তো আশা করি এতটুকু এক দুই বুঝতে পারছো। আমি আবারও বলি, এই যে আমাদের সমীকরণ দুটি পেয়েছি, এটা তো ওয়াই দা ওয়াই আছে। এই বাকি এই সমীকরণ থেকে আমরা ওয়াই এর মানটাতে নির্ণয় করে ফেলবো, যা আমরা এখানে নির্ণয় করতে পেরেছি। তাহলে এবার আমরা এই এক নং সমীকরণ এটা তো আমার এক নং সমীকরণে ছিল, এটা এখানে লিখেছি। এই এক নং ও দুই নং সমীকরণে পাই। এই দেখো দুই নং সমীকরণের সম্পূর্ণটা এখানে লিখলাম, এই সম্পূর্ণটা লিখলাম। এখান থেকে ওয়াই এর মানটা এখানে বসিয়ে দিলাম। ওয়াই গুলো তো এক্স প্লাস ওয়ান বাই থ্রি, এক্স প্লাস ওয়ান বাই থ্রি। এবার এটাকে আমরা লসাগুর মাধ্যমে গুণ করলাম। কেমন? আশা করি তোমরা এটা বুঝবে, খুব সহজে বুঝবে। না বলতে জানাবে। এখানে দেখো এই ক্রস মাল্টিপ্লিকেশন এটা নিচে মনে হয়, তাহলে এইটা গুণ করো। গুণ করলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস নাইন ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। আশা করি এতটুকু নিয়ে বুঝছো, এতটুকু নিয়ে কারো প্রবলেম নেই। এবার থ্রি এক্স স্কোয়ার হলো, এখানে এই পাশে ধরো এক্সটা হচ্ছে প্লাস, এই পাশে আসলো মাইনাস হলো, এই পাশে ওয়ান প্লাস হলো, এই পাশে মাইনাস হলো, আর বাকি টার্মগুলো ঠিক থাকলো। আশা করি এই লাইনটা নিয়েও কারো কোনো প্রবলেম নেই। এবার দেখো থ্রি এক্স স্কোয়ার, এই অংশ দেখো মাইনাস সিক্স এক্স মাইনাস এক্স হয় মাইনাস সেভেন এক্স, আর মাইনাস নাইন মাইনাস ওয়ান হয় মাইনাস টেন ইকুয়াল টু জিরো। আশা করি এটা বুঝতেই পারছো। তাহলে আলটিমেটলি আমার ইকুয়েশন দাঁড়ালো থ্রি এক্স স্কোয়ার মাইনাস এই সেভেন এক্স মাইনাস টেন ইকুয়াল। এবার এটাকে মিডল টার্ম করলাম। মিডল টার্ম করলে কত হচ্ছে? তিন আর দশ করলে হচ্ছে কত? ত্রিশ। তিন আর দশ যদি গুণ করি, এটা হয় আমার ত্রিশ। ত্রিশের উৎপাদকটি কি? এই ধরো এখানে সাত মিলাতে হবে। তাহলে আমি যদি তিন দশে ত্রিশ নিই, তাহলে দেখো এই দশ থেকে যদি তিন যায় থাকতেছে সাত, যা আমারটা মিলে যায়। তাই আমরা এই দেখো এই সেভেন এক্স মিলানোর জন্য তাহলে মাইনাস টেন এক্স, আমরা তাহলে এই যেহেতু মাইনাস থ্রি আছে, তাহলে মাইনাসটা বড় রাখতে হবে। মাইনাস সেভেন যেহেতু আছে, দেখো সংখ্যাটা মাইনাস, তাই আমরা মাঝখানে মিডল টার্মটা যেটা বড়, এটাকে বড়টাকে মাইনাস রাখবো, ছোটটাকে প্লাস করবো। দেখো এই মাইনাস টেন এক্স মাইনাস থ্রি এক্স, টেন থেকে থ্রি গেলে সেভেন হয়, জাস্ট মিডল নাম টেন। এবার দেখো এখান থেকে এক্স কমন যায়, কমন তাহলে থ্রি এক্স মাইনাস টেন, আর এখান থেকে কমন যায় ওয়ান, থ্রি এক্স মাইনাস টেন। আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো। এটা নিয়ে না তেমন কোনো কিছুই নেই। তারপরেও যদি মনে হয় কারো প্রবলেম, এক্ষেত্রে জানাবে। এখান থেকে এক্স কমন যদি নেই, এইটা মানটা হয়। এবার দেখো এটা কমন, এটাও কমন, কমন ইন্টু আনকমন। কমন নিলে থ্রি এক্স মাইনাস টেন এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো। আসলে এটা বুঝতেই পারছো। এবার এখান থেকে হয় এইটা ইকুয়াল টু জিরো, থ্রি এক্স মাইনাস টেন ইকুয়াল টু জিরো। এখান থেকে থ্রি এক্স রাখলে আমি পাশে মাইনাস টেন পাশে গেলে প্লাস টেন হয়। এখানে এক্স ইকুয়াল টু আমার টেন বাই থ্রি। আশা করি এটা বুঝতে পারছো। অথবা আমার এখানে এই এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এখানে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান, প্লাস ওয়ান পাশে। তাহলে আমরা এখানে দুইটি মান পেলাম। এক্স এর মান টেন বাই থ্রি, আর একটি পেলাম এই মাইনাস এই। এবার আমরা যে দুই নং সমীকরণটা নির্ণয় করছিলাম, ওয়াই এর মানটা আমরা খেয়াল আছে কিনা আশা করি তোমাদেরকে একবার দেখাচ্ছি আরেকবার। ওয়াই এর মানটা ছিল এক্স প্লাস ওয়ান বাই থ্রি। এখানে ওয়াই এর মান এই এক্স প্লাস ওয়ান বাই থ্রি। যেহেতু এক্স এর মান আমি টেন বাই থ্রি, তাই এখানে এই দেখো এক্স এর মান হচ্ছে টেন বাই থ্রি প্লাস ওয়ান, আর নিচে থ্রি রয়ে গেল। আশা করি এটা না বোঝা তেমন কোনো কিছুই নেই। এবার এই এবার এই অংশটাকে আমি দেখেন আরেকবার দেখাই। এবার লসাগু করলাম। দেখো লসাগু করলে হয় তিন, তাহলে হয় টেন প্লাস তিন নেগেটিভ তিন, এটা হলো, আর নিচে রয়ে গেল থ্রি, এটা লসাগু করলাম।
আশা করি এই লাইনটা বুঝতে পারছো। এবার আমার কাজ থাকবে এই ক্যালকুলেশন করে ফাইনাল মানটা হয় পুরো থাকতেছে আমার, দেখো পুরো থাকতেছে আমার 13/3/3। এবার এটা হচ্ছে উপরের অংশটা রয়ে গেল এই, দেখো উপরের অংশ এখানে রয়ে গেল এই 13/3, আর নিচে প্রত্যেক সংখ্যা হচ্ছে 1 আছে, উপরে যাবে 1, নিচে যাবে 3। আশা করি এটা বুঝতেই পারছো, এই 3 1। তাহলে এখানে হচ্ছে আমার আলটিমেটলি এই 13/9, তাহলে 13/9 একটি মান। আশা করি এই মানটি তোমরা বুঝছো। যদি তোমাদের মনে হয় এখনো কোনো প্রবলেম আছে তোমরা জানাবে। তারপর দেখো আমি আরেকটি মান নির্ণয় করছিলাম x এর মান, x = -1। এবার আমরা ঠিক এই আগের মতোই এই যে সমীকরণটা এখানে এবার x = বসাবো -1। তাহলে আগের মতোই এখানে x = যদি আগে ছিল এখানে -1 বসে -1 এ +1 কাটলে হয় 0, অর্থাৎ এটা মিলে হয় 0/3 মানে হচ্ছে 0, তাহলে y এর মান 0। তাহলে এই যেটা এটাই হচ্ছে আমার সমাধান, অর্থাৎ এই সমাধান হচ্ছে xy 10/3। দেখো যখন 10/3 ছিল, যখন 10/3 ছিল তার মান y এর মান ছিল 13/9, আর যখন x এর মান ছিল -1 y এর মান। আশা করি এই অংশটা তোমরা বুঝছো। শিক্ষার্থীরা আমি আরেকবার তোমাদেরকে প্রথম থেকে আলোচনা করতেছি, যদি তোমাদের মনে হয় প্রবলেম বা বোঝনি এই ক্ষেত্রে অবশ্যই তোমরা কমেন্টস করবে। আমরা চেষ্টা করব তোমাদেরকে সর্বোচ্চ পরিমাণে বোঝাতে। আর তোমরা ভিডিওটা যেহেতু একবার দেখেছো, তারপরেও যদি তোমাদের মনে কোনো সন্দেহ থাকে বা কোনো কিছু মনে হয় বোঝনি, এই ক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টস করবে। আমরা এটা পুনরায় এটা শুরু করব, আশা করি কোনো প্রবলেম হবে না। শিক্ষার্থীরা এখানে দেখো আমি কোশ্চেনটা এই প্রথম যেটা দেওয়া ছিল y এর মান, আমরা এখান থেকে যে কাজটা করব y = এই মানটা নির্ণয় করে ফেলবো, যেটা 1 নং দিব। এখান থেকে 2 নং থেকে, এই 2 নং থেকে সমীকরণ থেকে, যে 2 নং সমীকরণ থেকে ক্যালকুলেশন করে এই আমি y এর মান নির্ণয় করব। কিভাবে করতে হয় জানো, y টা এক পাশে আনতে হয়, y নির্ণয় করতে হয়। তারপর আমরা 1 নং ও 2 নং সমীকরণ হতে যেটা পাই, এই যেহেতু দুইটাই y, আবার বলি ইন্টারেস্টিং একটি বিষয়, যেহেতু দুইটাই সমীকরণ y, তো আমি এই একটা মান রাখবো x² - 2x - 3 রাখবো, ইকুয়াল টু এই y এর মানটা আমি এখানে বসিয়ে দেবো, y এর মানটা বসিয়ে দেবো, y এর মানটা বসিয়ে দিলাম। আসলে এটা বুঝছো তো? y এর মানটা বসিয়ে দেওয়ার পর এবার আমরা সাধারণ নিয়মে ক্যালকুলেশন করব। আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব, 3 দুগুণে মানে 3x² - 6x - 9 ইকুয়াল x + 1। উভয় পাশে এগুলো এক পাশে নিয়ে আসবো, এক পাশে 0 রাখবো, এক পাশে নিয়ে আসবো। ক্যালকুলেশন করলে এটা একটা ফরম্যাট দাঁড়াবে, যা মিডল টার্ম। মিডল টার্ম সলভ করলে কমন টার্ম কমন আনলে আমাদের দুইটা ফরম্যাট দাঁড়াবে। দুইটা ফরম্যাট থেকে x এর মান দুইটা আমরা নির্ণয় করে ফেলেছি, যা আমরা এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম। এবার এই x এর মান যে মানটা হয়, এই x এর মানটা তোমরা এই 1 নং সমীকরণ, যে সমীকরণ আমরা জানি এই x এর সমীকরণে তুমি এখানে বসাবা, অর্থাৎ এখানে এই x = 10/3 এই মানটা বসাবা। তো x ছিল এখানে 10/3 + 1, এখান থেকে ক্যালকুলেশন করে y এর মানটা নির্ণয় করেছো। তাহলে একটা মান হচ্ছে, x এর মান হচ্ছে তোমার এই 10/3 আর y এর মান হচ্ছে এই 13/9। আবার এই সমীকরণটাতে দেখো এখানে আমরা x এর মান 1 দিয়েছি, -1 বসানে এই ক্যালকুলেশন y এর মান। তাহলে এই দুইটাই আমার সমাধান এখানে। তো শিক্ষার্থীরা আশা করি এতটুকু তোমরা বুঝছো, এটা না বোঝার কিছুই নেই। ডিসক্রিপশন বক্স ক্লিক করলে সম্পূর্ণ অধ্যায়ের লিঙ্ক পেয়ে যাবে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।